মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি খুব একটা ভালো নেই, কারণ জ্বর কালকের থেকে আজ একটু বেশি শরীরটা খারাপ। তো দেরি করে উঠেছি, উঠে সবে এই যে চা আর বিস্কুট খেলাম, খেয়ে ওষুধ খাই, খেয়ে বাজারে যাই। কারণ এই সময়টা আমি রান্না বসিয়ে দিই, তো আজকে এই সময়টা আমি এখন বেরোচ্ছি প্রায় 10টা বাজে। তো চলো চাটা খেয়ে ওষুধ খাই, শরীরটা একদম ভালো নয়, আর বাড়িতে তো কেউ নেই করার মতো, তো আমাকেই যেতে হবে। তো চলো বাজারটা করে আসি, এসে রান্না করবো। কী রান্না করছি না করছি তখন তোমাদের দেখাবো। তো আজকে অনেক দিন পর একটু বড় ভিডিও করছি, তো সবাই প্লিজ ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, আর যারা যারা আমার পেজটাকে ফলো করেনি, টুম্পার ফ্যামিলি ব্লগ, তো পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউবে টুম্পার লাইফস্টাইল, এটাও সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন বাজারটা করে আসি। আমি বাজার করে চলে এসেছি, বাজার যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। তো এই যে আমার এখানে ভাত হচ্ছে। আর বাজারে আজকে গেলাম, আজকে আমার যেতে এত দেরি হয়ে গেছে যে বাজারে আমি মাছ টাছ কিছুই পাইনি। তো নিয়ে এলাম একটু মাংস। তো মাংসটা এখনও ধোয়া হয়নি, আছে, পরে ধোবো, আগে খেয়ে নেই। তো আজকে আমার এত কপালটা খারাপ যে বাজারে মাছ পেলাম না। পাউরুটি নিতে গেলাম একটা, সেটাও পেলাম না। লাস্ট পর্যন্ত আমাকে নিতে হলো পরোটা। ওই দোকানে পরোটা বিক্রি হচ্ছে, তো দুটো পরোটার একটু ঘুগনি নিয়েছি। তো এটা খাই, খেয়ে তখন মাংসটা বসাবো। আর বাইরে আজকে এত গরম না, প্রচণ্ড গরম, এত রোদ গরম। আর আজকে আমার যেতেও দেরি হয়ে গেছে, ওই জন্য আমি আজকে কিছু পাইনি বাজারে। অন্যদিন আমি তো 9:30 মধ্যে বাজারে চলে যাই, নটার বাজার করে চলে আসি। আর আজকে এত দেরি হয়ে গেছে, মনে হয় 10:30টার পর বাজারে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক দিন রান্নাবান্না শেয়ার করিনি, তো ওই জন্য আজকে একটু রান্নাবান্না শেয়ার করব। তো আগে খেয়ে নেই, খেয়ে মাংস সব জোগাড় করতে হবে, কিছুই আমার কাটা বাটা কিছুই নেই, তো সব কিছুই করতে হবে। তো আজকে দোকানে যাওয়ারও মনে হয় ঠিক একটা নেই, কেন শরীরটা ভালো না, বলছিল যেতে হবে না। তো যাই হোক, দেখি ওকে তো খাবার দিতে যেতে হবে, তো ভাতটা কোনোরকম দিয়ে চলে আসবো। তো চলো আমি আগে ঝটপট খেয়ে নেই, কেন অনেক দেরি হয়ে যাবে। এমনি আজকে আমার দেরি হচ্ছে, সব কিছুই আজকে আমার দেরি। প্রায় 12টা বাজতে যায় মনে হয়। তো চলো। তো এই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, বসিয়ে বলতে মাংস ধুয়ে এই যে এখানে রেখেছি মাংস দিয়ে। আর এখানে মাংস আলু ভাজা হয়ে গেছে। আর এই যে মশলা আমার বাটাই ছিল, এই যে, তো আমাদের দোকানের ঘুগনি হয়, ওই জন্য মশলা লাগে বলে আমি বেটে রাখি বেশি করে। আর এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। তো এই হচ্ছে মাংস, সব কিছু জোগাড় হয়ে গেল, বসিয়েও দিয়েছি। তো চলো মাংসটা হয়ে যাক, তারপর তোমাদের কিরম কী রান্না হলো দেখাবো। তারপর এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। তো চলো, আর মোবাইল নিয়ে মোবাইল এক হাতে কাজ হবে না, কারণ মশলা টশলার মধ্যে আরও দিতে হবে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব বাকি আছে। আদা রসুন বাটা এখনও দিইনি, পেঁয়াজটা সবাই ভাজতে দিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে, আগে আমি রান্নাটা পুরো কমপ্লিট করে নেই। তো বন্ধুরা দেখো, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, স্নান হয়ে গেছে, পুজো দিলাম। এত জোর বৃষ্টি হচ্ছে, মেঘ দেখে আমি তাড়াতাড়ি স্নানটা করতে গেছি, কারণ বাইরে কল, আমাদের বাইরে যেতে হবে, ঠাকুরের বাসন বাসন ধোয়ার জন্য। ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। তরকারি হয়ে গেছে, তো এখন বাকি আছে আমার এই যে গ্যাসটা মুছতে। এই কড়াইটা আর এই মগটা এটা মাজলে হয়ে যাবে, আর গ্যাসটা মুছবো। আর তার বাইরে কি বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার রান্নাটা দেখায় কীরকম রান্না, মাংস রান্না হয়েছে আমার। এই যে আমার মাংসটা এরকম হয়েছে, খুব একটা ঝোল রাখিনি, অল্প অল্প ঝোল আছে, একটাই তরকারি বলে। আর এখানে তো আমার ভাত, তো একটাই তরকারি বলে ওরকম করে করেছি, একটু ঝোল আছে, খুব একটা ঝোল নেই। তার বাইরের অবস্থাটা দেখো, তোমাদের দেখাচ্ছে তো বাইরে কি অবস্থা। আর একটু পরেই আমার ঘরে জল ঢুকবে। তো চলো ব্যাগটা বারে দেখায়। এই যে জল জমতে শুরু করেছে আস্তে আস্তে, অনেকটাই জল জমে গেছে এই যে। আর এই যে বাগানেও দেখো কত জল জমে গেছে, পুরো আরও ভর্তি হবে জল যদি বৃষ্টি না কমে। যত বৃষ্টি হবে তত জল জমবে। আর এই দেখো, দেখেছো মেঘটা, ওই যে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দিকটায় জলটা কম ঢুকে যায়, এই চৌকাটটা পেরিয়ে জলটা ঢুকতে অনেক সময় লাগে, তো জলটা ঢুকে যায় বেশিরভাগ সামনের দিক দিয়ে। তো চলো সামনের দিক দিয়ে দেখায়। তো এই যে এত জোর বৃষ্টি হচ্ছে, এইদিকে এখনও জল সবই জমতে শুরু করেছে, খুব একটা বেশি জমেনি। আর এই যে দেখেছো, ওই জলটা জমতে 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 পুরো চলে আসে, যে আমাদের ঘরে জল ঢুকে যায়। তো এই যে এখন অল্প অল্প জমেছে, এখনও জমেনি। রাস্তাটার ওইখানটা জল, ওই যে দরজাটার গেটটার সামনে ওখানে কিছুটা জমেছে, তারপরে আস্তে আস্তে ভর্তি হতে হতে আসবে, তখন ঘরে জল ঢুকবে। তো দেখতেই পেলে অবস্থা, তলা দিয়ে জল আসবে, এই
তলা দিয়ে জল চলে আসবে, পুরো এই খাটের তলে ঢুকে যাবে। এই দেখো হাওয়া দিয়েছে, এগুলো সব ভিজে গেছে, এগুলো সব ভিজে গেছে, ঠিক আছে, সব ভিজে গেছে। চলো দেখা হচ্ছে আবার পরে। তো দেখতেই পেলে কীরকম বৃষ্টি হচ্ছে আর কীভাবে আমাদের ঘরে জল ঢুকে যায়। ওই দিকটায় কম ঢুকে, এই দিকটা দিয়ে বেশি ঢুকে এই ঘরটায়। তো যাই হোক, আজকে জানি না ঘরে জল ঢুকে গেলে, গেটের সামনেটা কিছুটা জল জমা হয়েছে, যদি খুব জোর আর বৃষ্টি লেগে যায় তবে জমবে, তাছাড়া ঘরে জল মানে ওইখানে রাস্তায় যদি জমে যায় আস্তে আস্তে তখন ঘরে জল ঢুকে। আর পিছন দিক দিয়ে জল ঢুকে তখন ঘরের মেঝেগুলো ফাটা আছে, ওই মেঝে দিয়ে ওঠে, এবং অতিরিক্ত বৃষ্টি হলে তখন ওই ঘরটায় জল ঢোকে, তারপরে ওই ঘরটায় জল ঢোকে না। তো এই ঘরটায় ঢোকে, আর যখন যেরম যেরম জল নামতে থাকে সেরকম নেমে যায়। তো আরেকদিন একটা ভিডিওতে আমি দেখেছিলাম আমাদের ঘরে জল ঢুকে গেছিলো, আমি তো একটা ভিডিও করেও ছিলাম, তো অনেকে দেখছো। তা আবারও আজকে মনে হয় সেটাই হবে, জানি না আমার এই যাওয়ার অবস্থায় এরকম যদি ঘরে জল ঢুকে যায় তো গেলাম আজকে আমি। বাড়িতে কেউ নেই, এই জল বেরোবে, আবার সব পুরো পরিষ্কার করতে হবে, দিতে হবে। তো যাই হোক, তো চলো ততক্ষণ আমি ভাতটা খেলে বরকে যে খাবার দিতে যাবে সেটাও মানে খেতে যেতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে, দেখি বৃষ্টিটা কখন কমে। চলো ভাতটা তো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, দোকানে তো যেতে পারলাম না বৃষ্টির জন্য, বর বললো আর আসতে হবে না। তো যাক, যা ভেবেছিলাম যে ঘরে জল ঢুকে যাবে সেটা আর ঢুকিনি। তো যা বৃষ্টিটা কমে গেছে, তো অনেক দেরি হয়ে গেছিলো, তো ফোন করলাম, তো ওরা যেতে হবে না। তো চলো আমিও ভাত খেয়ে নিয়েছি, ভাত তো খেতে পারলাম না, একটুখানি নিলাম, মেখে চুখে ফেলে দিলাম, কারণ জ্বর মুখে একদমই খেতে ইচ্ছা করে না। তো চলো ওই ঘরে যাই, দেখি একটা বেদানা নিয়ে এসেছি, সেটা এখন খাবো বসে বসে, দেখি। ওই শর্ট, আর এই যে দেখো, এই যে না, এই যে দেখবে, এই যে ঠিক আছে, কোথায় শুয়ে আছে যাওয়া আসার রাস্তায়। হ্যাঁ বলটি, এদিকে এদিকে দেখো, দেখেছো মোবাইলের দিকে দেখছে আবার, হ্যাঁ আবার মোবাইল দিকে দেখছে। আরে এইখানেই শোবে, যাওয়া আসার রাস্তাটাই শোবে, মানে এদিকে ওকে ডেঙ্কে ডেঙ্কে যেতে হবে। তো চলো বেদানাটা খাই। তো বেদানাটা কেটেছি, দেখো বেদানার কালার দেখো, দেখেছো, বেদানা পুরো সাদা। হ্যাঁ, এরকম কখনো আমি বেদানা দেখিনি, মনে হচ্ছে কাঁচা হয়ে আছে, একেবারে সাদা বেদানা। তা কাটলাম, তারপরে ওটা লাল না, ঠিক আছে, এরকম থাকলে তো লাল হয় অনেক বেদানা, সাদা কমই হয়। কিন্তু ওই বাবা, পায়ে পা তুলে দিচ্ছে। হ্যাঁ, তো জানি না বেদানাটা কীরকম একদম সাদা, তো মিষ্টি নাকি আমি ঠিক জানি না। তো একটু খেয়ে দেখি দুটো দানা মিষ্টি কিনা। সাদা হলেও দানাটা মিষ্টি আছে। তো যাই হোক, জ্বরের মুখে ভালো লাগছে খেতে, তো এটা খেয়ে নেই। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের মতো সবাইকে টাটা।